হ্যালো এন্ড ওয়েলকাম টু কাউন্টিং পোলস। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। সোমালিয়া, ভারত এবং মাদাগাস্কার পরবর্তী 200 মিলিয়ন বছরে একটি মহাদেশে পরিণত হতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব সেটাই দেখব এই ভিডিওতে। ভূগোলের অধীনে আমরা যে জিনিসগুলি শিখি তা অন্যান্য বিষয়গুলির মধ্যে স্থায়ী বলে মনে হতে পারে। আমরা যে এখন থেকে বহু বছর আগে যা শিখেছি তা এখনও একই রকম থাকবে, কিন্তু মনে হচ্ছে এখন থেকে কয়েক বছরের মধ্যে আমাদের মানচিত্র পরিবর্তন করতে হবে। বছরের পর বছর ধরে পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। সম্প্রতি আফ্রিকার মাঝখানে একটি সম্পূর্ণ নতুন মহাসাগর তৈরি হতে শুরু করেছে, যা ভূগোলের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হবে। 26শে সেপ্টেম্বর 2005-এ ডাববাহু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ডাববাহু আগ্নেয়গিরিটি আফ্রিকার ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত। অগ্ন্যুৎপাতের ছাই আগ্নেয়গিরির চারপাশের এলাকাকে 3 দিন ও 3 রাত অন্ধকার করে রেখেছিল। অগ্ন্যুৎপাত ঘটার আগে জমিতে ভূমিকম্প হয়। তারপরে আবিষ্কৃত হয় যে অগ্ন্যুৎপাতটি 500 মিটার দীর্ঘ ফাটল তৈরি করেছে, কিন্তু জমিতে ফাটল আরও বড় কিছুর দিকে নিয়ে গেল। যাকে পৃথিবী পৃষ্ঠের নিরীহ ফাটল বলে মনে হয়েছিল তা কয়েক দিনের মধ্যে প্রশস্ত হয়ে গেল। কিছু অংশ 6 মিটারের মতো চওড়া ছিল। ডাববাহু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ওই এলাকার টেকটনিক প্লেটে ফাটল দেখা দেয়। অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমা প্লেটের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। ফলস্বরূপ টেকটনিক প্লেটগুলি আলাদা হয়ে যায় এবং ফাটল সৃষ্টি করে। টেকটনিক প্লেটের আন্দোলন প্রতি মিনিটে ঘটে, কিন্তু আমরা তখনই লক্ষ্য করি যখন বড় কিছু ঘটে। এই প্রধান ঘটনাগুলির মধ্যে কয়েকটি ঘটনা যা তাদের লক্ষণীয় করে তোলে তা হল ভূমিকম্প, জলোচ্ছ্বাস এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এখন বিজ্ঞানীরা পরে বুঝতে পেরেছিলেন যে মহাদেশটির ভূগর্ভে বিভক্ত হওয়ার প্রক্রিয়াতে রয়েছে। ভূতাত্ত্বিকদের মতে টেকটনিক প্লেটগুলি বছরে 2 থেকে 3 ইঞ্চি সর্বদা নড়াচড়া করে এবং সংঘর্ষ হয়। যেসব এলাকায় টেকটনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাকে সাবডাকশন জোন বলে। যখন একটি টেকটনিক প্লেট অন্য টেকটনিক প্লেটের নিচে চলে যায় তখন প্রক্রিয়াটিকে প্লেট সাবডাকশন বলে। কখনো কখনো প্লেট ফেটে গেলে নতুন প্লেটের সীমানাও তৈরি হয়। আর আফ্রিকায় তাই ঘটছে। ভূতাত্ত্বিকরা যারা প্রত্যন্ত অঞ্চলে পর্যবেক্ষণ এবং কাজ করে চলেছেন তারা ভবিষ্যৎবাণী করেছেন এই ফাটল ধীরে ধীরে মহাসাগরের গঠন করে অবশেষে আফ্রিকা মহাদেশকে 2 ভাগে বিভক্ত করবে। বলতে বোঝায় বিজ্ঞানীরা অনুমান করেন যে এই গ্রেট রিফট, যা আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত এবং পূর্ব আফ্রিকান হ্রদের নিচে রয়েছে, তা আফ্রিকাকে 2 ভাগে বিভক্ত করতে থাকবে এবং পরবর্তী 200 মিলিয়ন বছরের মধ্যে একটি মহাসাগর তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, মহাসাগর তৈরি হয়ে যাবে বুঝতে পারছি, কিন্তু এই আফ্রিকা মহাদেশের ভেঙে যাওয়া অংশ কোথায় যাবে? বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে ভারত ও আফ্রিকা মহাদেশের ভেঙে যাওয়া অংশ এক মহাদেশে পরিণত হতে পারে। এই সংমিশ্রণের ফলে ভারতের পশ্চিম উপকূল বরাবর একটি দীর্ঘ পর্বতশ্রেণী গঠন হবে। বৈজ্ঞানিক সম্প্রদায় এই পর্বতশ্রেণীর যে নাম দিয়েছে তা হল সোমালিয়া পর্বত। গবেষণা দলটি পরামর্শ দিয়েছে যে সেশেলস এবং মরিশাসের দ্বীপগুলিকে সমস্ত ধাক্কা দেওয়া হবে এবং মুম্বাই সোমালিয়া পর্বতমালার পাদদেশে চলে আসবে, যেমনটি আজ হিমালয়ের পাদদেশে রয়েছে নয়াদিল্লি। সর্বোপরি পৃথিবী ধ্রুবক এবং স্থিতিশীল একটি গ্রহ নয়। ভৌগোলিক পরিবর্তনগুলি একটি মিনিটের স্তরে সব সময় ঘটে এবং এই পরিবর্তনগুলি ভূগর্ভস্থ হয় যেখানে এটি পর্যবেক্ষণ করা কঠিন হতে পারে। আফ্রিকা মহাদেশে সময়ের সাথে সাথে নতুন ফাটল দেখা যাচ্ছে। পৃথিবী সত্যিই বিস্ময়পূর্ণ। কে ভেবেছিল যে পৃথিবীর সবচেয়ে শুষ্ক এবং উষ্ণতম মরুভূমির একটি নতুন মহাসাগরের জন্মস্থান হবে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ এগেন।